ধরুন হঠাৎ রিয়াল মাদ্রিদ ঘোষণা করলো যে আগামীকাল আমরা আর্লিং হালান্ডকে সাইন করাতে যাচ্ছি। এটা কি সম্ভব? আপনারা হয়তো ভাববেন যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদের অনেক টাকা আছে, হয়তো এটা সম্ভব, কিন্তু ফুটবলে এটা কখনোই সম্ভব নয়। আপনি যখন মন যাবেন তখন প্লেয়ার দিকে সাইন করাতে পারবেন না, কারণ ফুটবল ট্রান্সফার উইন্ডোতে অসংখ্য নিয়ম আছে, সেগুলো ক্লাব দিকে ফলো করতে হয়, যার মধ্যে পড়ে লোন ডিল, ফ্রি ট্রান্সফার, রিলিজ ক্লজ, মেডিকেল টেস্ট এবং ডেডলাইন ডে। এই জিনিসগুলো ফুটবল একটা ট্রান্সফার উইন্ডোতে থাকে। এবং এই জিনিসগুলো কিভাবে একটা ফুটবল ক্লাব আর কি একটা প্লেয়ারকে সাইন করাতে এবং ট্রান্সফার উইন্ডো কিভাবে কাজ করে, এগুলো সব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। একদম বাংলা ভাষায়, একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ক্লাব একটা প্লেয়ারের পিছনে কতটা সাইন করানোর অবদান থাকে এবং কিভাবে এই উইন্ডোগুলো কাজ করে, সেটা আজকের ভিডিওতে আপনারা স্পষ্ট বুঝে যাবেন। তো তার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ট্রান্সফার উইন্ডো আসলে কি। দেখুন, ট্রান্সফার উইন্ডো হচ্ছে বছরে একটা নির্দিষ্ট সময় যেখানে আপনি যে কোনো নিজের প্লেয়ারকেও বেচতে পারবেন, সেল করতে পারবেন এবং নতুন প্লেয়ারকেও সাইনিং করতে পারবেন। দেখুন, বছরে সাধারণত দুটো ট্রান্সফার উইন্ডো থাকে। একটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো, আরেকটি হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। এবং এই সামার ট্রান্সফার উইন্ডোতেই আপনি দেখতে পাবেন যত বড় বড় প্লেয়ারদের ট্রান্সফার হচ্ছে, যত বড় বড় প্লেয়াররা আর কি রিলিজ হচ্ছে, সাইনিং করছে, নতুন সাইনিং, এই বড় বড় প্লেয়ারদের এই সময় ট্রান্সফার গুলো হয় সামারে। এরপর উইন্টারে যে ট্রান্সফার উইন্ডোটা থাকে, সেখানে আপনি দেখবেন কোনো প্লেয়ার ইনজুরিতে ছিল, সেই ইনজুরি প্লেয়ারকে কাটিয়ে আর কি তার দলে যোগ করছে এবং তার ধরুন নিজস্ব ক্লাবে কিছু প্রবলেম দেখা গিয়েছিল বা কোনো জিনিসে ল্যাগ করছিল, সেগুলোকে ফুলফিল করার জন্য এই জিনিসগুলো হয়। এইটাকে আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশি এই জিনিসগুলো দেখি। এরপর এখানে প্রশ্ন হচ্ছে যে একটি ট্রান্সফার কিভাবে শুরু হয়। দেখুন, আমি সাপোজ এক্সাম্পল হিসাবে একটা বলছি যে ধরুন বার্সেলোনা একটা কোনো প্লেয়ারকে সাইন করাতে চায়, তাহলে সে কি করবে? ধরুন এই সামার ট্রান্সফার উইন্ডো চলছে, এই সময় কি করবে? ওই যে প্লেয়ারটি আগে দেখবে কোন ক্লাবের হয়ে খেলে, সেই ক্লাবের সঙ্গে তার চুক্তি আর কি ডিল হবে, আলোচনা হবে যে এই প্লেয়ারটিকে আমার লাগবে এবং এই প্লেয়ারটিকে একটা অ্যামাউন্ট মানে সেট করা হবে যে এত অ্যামাউন্টে আমরা আর কি আপনার কাছ থেকে নিতে চাই। এরপর সেই ক্লাবটি যদি রাজি হয়, দুজনে যদি রাজি থাকে, তবেই একটা ট্রান্সফার চুক্তি মানে এগোয়। আর এখানে ঠিক করা হয় কত বেতন পাবে সে, কিভাবে কোনো ট্রান্সফার বোনাস আছে নাকি, সেগুলো ঠিক করা হয়। তারপর সব কিছু যখন হয়ে যাবে, তারপর প্লেয়ারের একটা মেডিকেল টেস্ট হবে। এরপর প্রশ্ন হচ্ছে ট্রান্সফার ফিজ কি। দেখুন, ট্রান্সফার ফিজ হলো, দেখুন একটা প্লেয়ার একটা কোনো ক্লাবের হয়ে খেলে, এরপর তার চুক্তি ধরুন 4 বছরের একটা চুক্তি আছে বা 3 বছরের একটা চুক্তি আছে। সেই চুক্তির মাঝখানে যদি অন্য কোনো ক্লাব ধরুন তাকে পছন্দ হলো বা এই ট্রান্সফার উইন্ডো তাকে চায় যে আমার ওই প্লেয়ারটিকে লাগবে, কিন্তু তার চুক্তি শেষ হয়নি, এরপর সেই মাঝখানে তখন যখন ওই ক্লাবটার কাছে ডিসকাস করবে, আলোচনা করবে, এই ক্লাবটি ধরুন বার্সেলোনা অন্য একটা ক্লাবে ওই প্লেয়ারটিকে নেওয়ার জন্য চুক্তি আলোচনা করছে, তো তাকে তখন ওই যে 3 বছরের চুক্তিটা যেটা এখনো অলরেডি আছে, সেইটিকে ভর্তুকি দিতে হবে। মানে সেই 3 বছরের যে কন্ট্রাক্টটা, সেটার টাকা ওই ক্লাবটিকে দিতে হবে। আর এইটা কি ট্রান্সফার ফি বলা হয়। এরপর যে কোনো একটা খেলোয়াড়ের দাম কিভাবে নির্ধারণ করা হয়, কিভাবে দাম আর কি ডিলগুলো হয়। দেখুন, সেই প্লেয়ারটির পারফরমেন্স কথা বলবে প্রথম, তারপর সেই প্লেয়ারটির বয়স, সেই প্লেয়ারটির ফিটনেস কেমন, এবং যদি কোনো বড় প্লেয়ার হয় তার যে একটা ব্র্যান্ড ভ্যালু এবং জার্সি সেল করার এরকম একটা, যখন খুবই যদি বড় প্লেয়ার হয় সেরকম চাহিদা হয়, তাহলে তখন তার যে দামটা, তার ডিলটা, সেটাই তত বাড়তে থাকবে এবং মার্কেটে তার চাহিদা, এবং যদি একাধিক ক্লাব যদি তাকে কিনতে চায়, তখন তার ফিজটা আর কি বাড়তে থাকে। এরপর সব থেকে মজাদার একটা প্রশ্ন হচ্ছে যে লোন ট্রান্সফার কি। এই যে লোন ট্রান্সফার আমরা দেখি যে হঠাৎ করে একটা প্লেয়ার ধরুন ম্যান সিটির হয়ে খেলে, হট করে বার্সেলোনায় চলে এলো। সাপোজ এক্সাম্পল হিসাবে আমি যদি জাও ক্যান্সেলোকে আমরা দেখছিলাম কি না, সে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতো, কিন্তু লোন ট্রান্সফারে তাকে দেখলাম আমরা বার্সেলোনায় খেলতে। তো এটা আসলে কি? দেখুন, লোন ট্রান্সফার হচ্ছে যে ধরুন একটা ক্লাবের আপনার প্লেয়ার, সেই প্লেয়ারটি খেলছে অলরেডি, এরপর তাকে একটা অন্য ক্লাব লোন হিসাবে তাকে ডাকছে, মানে এমনিও সে ওই ক্লাবের গেম টাইম পাচ্ছিল না, হয়তো সুযোগ পাচ্ছিল না। এরপর বাকি ধরে এই যে বার্সেলোনা তখন কি করলো, জাও ক্যান্সেলোকে ডাকলো যে আমার লিগে আসো, আমার ক্লাবে খেলো। এরপর যতক্ষণ সে খেলবে ততক্ষণ ওই যে আদার্স ক্লাবে যে ক্লাবটি থাকবে, সেই ক্লাবটাই তাকে টাকা দিতে হবে। এইটা হচ্ছে লোন ট্রান্সফার। এরপর হচ্ছে ফ্রি ট্রান্সফার কি। ফ্রি ট্রান্সফার হচ্ছে ধরুন কোনো প্লেয়ারের একটা চুক্তি শেষ হয়ে গেছে এবং সে একটা ফ্রি এজেন্ট হয়ে বসে আছে, তার কোনো চুক্তি নেই, তাকে কেউ কিনছে না। এরপর তখন অন্য ক্লাব সেই প্লেয়ারটিকে কোনো বিনা ট্রান্সফার ফিজ ছাড়াই তাকে দলে নিতে পারবে, কারণ সে ফ্রি এজেন্ট। তবে বেতন, সাইনিং বোনাস এগুলো কিন্তু তাকে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে যে ডেডলাইন ডে কি।
দেখুন ডেডলাইন ডে হচ্ছে ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পর্যন্তটাকে ডেডলাইন ডে বলা হয়। অনেক কি হয় এই সময় অনেক বড় বড় প্লেয়ার হট করে একটা কোনো ক্লাবে চলে গেল, বা অনেক মানে এই সময় যত আর কি খিচুড়িগুলো দেখা যায় যে এই ডেডলাইন ডের দিন আপনি বলতেই পারবেন না এই প্লেয়ারটি হট করে অন্য ক্লাবে চলে গেল, হঠাৎ করে সাইনিং হয়ে গেল। এইখানটাই সব থেকে মজাদার হচ্ছে এই ডেডলাইন ডে। এই ডেডলাইন ডেতেই অনেক কিছু বোঝা যায় যে কোন ক্লাবে কোন প্লেয়াররা হঠাৎ করে চলে যাচ্ছে, এইটাই মজাদার এই ডেডলাইন ডেটা। তো বন্ধুরা আশা করি আপনারা পুরোপুরি ফুটবল এই যে ট্রান্সফার উইন্ডোটা বুঝতে পেরে গেছেন। তো আমার মনে হয় না আপনাদের কোনো এই জিনিস নিয়ে ডাউট আছে। তো ভিডিওটা যদি এতটা দেখে থাকেন অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখাবেন নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।